আমার নাম শয়ন কুমার। আমি শয়ন এআই ল্যাব ইউটিউব চ্যানেল থেকে তোমাদের মাঝে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। সেটা অবশ্যই তোমরা কন্টিনিউ করবে ভিডিওটা। আজকের ভিডিওর মূল টপিক তোমরা অবশ্যই দেখছো, থাম্বনেল ও টাইটেল বুঝে গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে। আজকে যে ভিডিওর মূল টপিকটা সেটা হচ্ছে, আমি আরেকবার তোমাদেরকে রিপিট করি, যারা হচ্ছে গুগলের ভিও3 গুগলের যে এআইগুলো ইউজ করো। রিসেন্টলি আমরা জানি অনেকেই কিন্তু এখন যে ইদানিং যে টপ লেভেলে রয়েছে সেটা হচ্ছে গুগলের ন্যানো ব্যানানা। তো এটা কিন্তু ইমেজ এডিটিংয়ের জন্য সর্বশ্রেষ্ঠ, একদম পারফেক্ট। তো আমরা কিন্তু অবশ্যই এটা দিয়ে কিন্তু অনেকেই ইমেজ জেনারেট করি, ইমেজ তৈরি করি, ইমেজ এডিটিং করি। আমরা কিন্তু এটা অনেক প্রফেশনাল হয়ে গেছে এখন। তো আজকে আমি যে ওয়েবসাইট যে এআইটা সম্পর্কে তোমাদেরকে বলবো সেটা কিন্তু অবশ্যই গুগল ন্যানো ব্যানানার থেকেও কিন্তু পারফেক্ট, ঠিক আছে? তো তোমরা যারা এরকম ধরনের ওয়েবসাইট খুঁজতেছো তাদের জন্য আজকের ভিডিও। যারা গুগলের ন্যানো ব্যানানার থেকেও প্রফেশনালভাবে নিজের ইমেজকে আরও এডিট করতে পারবা নিজের চেহারার সাথে মিল রেখে, তাদের জন্য আজকের ভিডিও। তো চলো ভিডিওটা শুরু করি। যে ভিডিওটা আজকে তোমাদের মাঝে দেখাবো সেটা হচ্ছে, আজকে যে এই এআইটা, সেই এআইডে ইমেজগুলো কিন্তু প্রিভিউ তোমরা দেখে নাও আগে একবার। সেটা হচ্ছে আজকে আমি যে এআইটা তোমাদের মাঝে শেয়ার করব সেটা দিয়ে তৈরি করা এই যে সেই ইমেজটা, এডিটিংটা, ঠিক আছে? তো আমার অরিজিনাল ছবিটা তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে আমার অরিজিনাল ছবি, ঠিক আছে? এই ছবিটা থেকে এই ছবি, এই ভেক্টরাইজ, দেন তারপরে হচ্ছে তোমার এই সকল ছবি কিন্তু আমি এই ছবিটা থেকে তৈরি করেছি। তো তোমরা আসলে কিন্তু ফেসের সাথে, চেহারার সাথে মিল রেখে অনেকেই কিন্তু ছবি জেনারেট করতে পারো না, বা গুগল সোশ্যাল মিডিয়া, ফেসবুক এগুলোতে কিন্তু তোমাদের অতটা ভিউ আসে না। কারণ অনেকে বুঝে যায় যে এটা আসলে ডাউনলোড করা কোনো ইমেজ। যখন তুমি নিজের ফেসের সাথে, চেহারার সাথে মিল রেখে যখন একটা ইমেজ তুমি ফেসবুকে আপলোড করবে, সাথে সাথে কিন্তু সেই ইমেজটা তোমার ট্রেন্ডিংয়ে চলে যাবে। তো আজকে আমি এই সকল ইমেজ তোমাদেরকে তৈরি করে দেখাবো সেই কাঙ্ক্ষিত এআই দিয়ে। তো চলো শুরু করি। তো প্রথমত আমরা যে কাজটা করব, গুগলে চলে আসব, ক্রোম ব্রাউজারে। দেন এখানে আসার পরে আমি এই যে এআইটা কথা বলতেছি সেই এআই মূলত হচ্ছে কুইন, ঠিক আছে? এই এআইটার নাম হচ্ছে কুইন এআই। তোমরা স্পেলিংটা দেখো, QWEN, কুইন 3 ম্যাক্স। এটা হচ্ছে একটা মডেল, ঠিক আছে? তো এটার এই যে এই লিঙ্কটা তোমাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেব। তো চলো আজকে আমি এইটা নিয়ে প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে, আমি প্রথমে এই ইমেজটাকে তৈরি করব। তো এই ইমেজটা তৈরি করার জন্য আমার প্রথমে যে কাজটা করতে হবে, আমরা এই যে ইন্টারফেসে চলে আসব। আসার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমি তোমাদেরকে যদি একটু দেখাই তোমরা বুঝতে পারো বিষয়টা। এখানটায় এই যে লেখা আছে এডিট বা ইমেজ এডিট, ঠিক আছে? এই যে টুলটা, এই টুলটাকে তোমরা সিম্পলি এখানে ক্লিক করে দেবে, ঠিক আছে? দেন এখানে কাজ শেষ। তারপরে এই যে আমার কার্সরটা লক্ষ্য করো, এই জায়গায় ইমেজ সেকশন আছে আপলোড করার। এখানে ক্লিক করে তুমি যে ইমেজটা এডিটিং করবা সেই ইমেজটাকে তুমি এখানে আপলোড করে দিবে। এটা কিন্তু ডিপেন্ড করতেছে তোমার ইমেজ সাইজের ওপর, যে তোমার ইমেজ সাইজটা কত এমবির। সেক্ষেত্রে একটু সময় লাগতে পারে। তো তারপরে দেন এখানে ডেসক্রাইব করে দিবা তোমার ইমেজটা তুমি কি করতে চাও, কি এডিটিং করতে চাও। একদম গুগল ন্যানো ব্যানানা যেভাবে এডিট করে, ঠিক আছে, যেভাবে তুমি ওখানে বলো সেম সেভাবে তুমি এখানেও বলতে পারো, কোনো অসুবিধা নাই। তুমি এখানে বাংলা, ইংলিশ, হিন্দি, তোমার যে রকম ভাষা প্রয়োজন তুমি সেই রকম ভাষাতে এখানে তুমি ডেসক্রাইব করতে পারো। তো আমি আমার কিছু প্রম্পট লেখা রয়েছে, যদি আমি তোমাদেরকে সেখানে প্রম্পট লিখে তারপরে বুঝাইতে যাই সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমি তোমাদেরকে এগুলা প্রম্পট, ঠিক আছে, এগুলো সব কিন্তু আমি প্রোভাইড করে দেব ডেসক্রিপশন বক্সে। তোমরা সেখান থেকে ডাউনলোড করে তোমাদের ইমেজটাকে তোমরা এই রকমভাবে এডিটিং করতে পারবে। তো প্রথম যে ইমেজটা সেটাকে আমরা আপলোড করেছি, দেন এটার প্রম্পটটাকে আমরা কপি করব। দেন এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করে দেন আবার আমরা কি করব, সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটে চলে যাব। দেন যাওয়ার পরে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। দেওয়ার পরে আমরা কি করব, এখানে যে অ্যারো বাটনটা রয়েছে না তীর চিহ্নর মতো, এখানে সেন্ড করে দিব। দেন কিছুক্ষণের মধ্যে আমাদের ইমেজটা কিন্তু এডিটিং করে দেবে, একদম কিন্তু প্রফেশনালভাবে, ঠিক আছে? আর একটা কথা, তোমরা যখনই এই এআই দিয়ে ইমেজ এডিটিং করবা অবশ্যই এই জায়গায় এই মডেলটা সিলেক্ট করবা, সর্বপ্রথমে যে মডেলটা রয়েছে। তো ওকে, আমরা কিছুক্ষণ ওয়েট করি, দেখা যাক আমাদের ইমেজটা কিভাবে এডিট করে দেয়।
দেখো বন্ধুরা, আমাদের ইমেজটা কিন্তু এডিটিং কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ কতটা পাওয়ারফুল এই এআইটা, যে একদম ফেসের সাথে মিল রেখে কিন্তু আমাকে একদম প্রফেশনালভাবে এইচডি কোয়ালিটি কিন্তু একটা ইমেজ তৈরি করে দিয়েছে। দেন আমরা পরবর্তী ইমেজটা তৈরি করার জন্য আবার আমার সেই এই রাস্টারাইজ ইমেজটাকে সিলেক্ট করে দিব। দেন দেওয়ার পরে আমরা কি করব, দেন আমরা নতুন এই প্রম্পট একটা দিব। সেটা হচ্ছে আমরা এই যে হচ্ছে তোমার সাইবার প্র্যাঙ্ক যে একটা এই স্টাইলিশ একটা ইমেজ এডিটিং করছি, এটা কিন্তু একদম প্রফেশনাল। এটা কিন্তু আমার আগে কেউ তৈরি করেনি। তোমরা চাইলে কিন্তু তোমাদের ফেস দিয়ে এরকম ধরনের ইমেজ তৈরি করতে পারো। তো এটা আমি এই প্রম্পটটাকে কপি করলাম। কপি করার পর যেটা করব সেটা হচ্ছে ওয়েবসাইটে যাব, দেন এখানে ডেসক্রাইব করে দিব। এখানে করে দেওয়ার পর আবার এখানে পেস্ট করে দিলাম। দেন কিছুক্ষণ সময় নেবে, তারপরে তোমার ইমেজটা তোমাকে তৈরি করে দেবে। আরেকটা কথা তোমাদের আমি না বললেই পারতেছি না, সেটা হচ্ছে তোমরা যে কাজটা করবে, গুগলে আসার পরে গুগল ট্রান্সলেশন নামে কিন্তু একটা ওয়েবসাইট রয়েছে গুগলের নিজস্ব। এখানে আসার পর তোমরা কিন্তু এই জায়গায় বাংলাতে ভয়েস দিয়ে কিন্তু টাইপিং করতে পারবা, ঠিক আছে? এখানে টাইপিং করবা কিভাবে, তোমরা ধরো যে ইমেজটা এডিটিং করতে চাও, সেই ইমেজটা সম্পর্কে তোমরা কিছু লাইন এখানে তুমি ভয়েস দিয়ে টাইপিং করতে পারো, বা তুমি লিখে টাইপিং করতে পারবো। তো তুমি যদি সময় মেনটেন করে কাজ করো, সেক্ষেত্রে তুমি ভয়েস দিয়ে এখানে তুমি ভয়েসে ক্লিক করার পর তোমার মাইক্রোফোনটা ঠিক রেখে এখানে তুমি তোমার ইমেজে যেসব ফিউচার অ্যাড করতে চাও, যে কালেকশনগুলো তুমি অ্যাড করতে চাও, সেই কালেকশনগুলো তুমি এখানে বলে এখান থেকে কপি করে ডিরেক্ট কিন্তু এখানে পেস্ট করলে কিন্তু সবার ইমেজটা তৈরি করে দিবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ইমেজটা তৈরি হয়ে গেছে। আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিলাম। তো পরবর্তী চলো সেকশনে আবার চলে যায়, আমি আবার সেই ইমেজটাকে এখানে আপলোড করে দিলাম। দেওয়ার পরে আবার পরবর্তী যে বিষয়টা আমি তোমাদের দেখাবো, এটা কিন্তু সর্বোচ্চ প্রফেশনাল, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ভেক্টরাইজ, ঠিক আছে? তুমি অনেক দেখছো ফাইবার আপওয়ার্কে, দেখছো যে অনেকের গিগে রয়েছে যে ফেস ডে ভেক্টরাইজ ইমেজ, তারা কিন্তু অনেক ডলার ইনকাম করে। আমি হচ্ছে তোমাদেরকে বলবো যে আমরা যখন আগে কাজ করি, যারা গ্রাফিক ডিজাইনে আছে যে সেক্টরে, আমরা কিন্তু নিজেদের ছবি একদম রাস্টারাইজ ইমেজ কিন্তু ভেক্টরাইজ করতে পারি না অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে, ঠিক আছে? এটা কিন্তু অনেকটা কঠিন হয়ে যায়, অতটা মনে করো পারফেক্ট হয় না। তারপরে মনে করো যে তোমার এলোমেলো হয়ে যায়, লেয়ারগুলো উল্টাপাল্টা হয়ে যায়, যার কারণে কিন্তু আমরা কিন্তু ওইভাবে প্রফেশনালভাবে করতে পারি না। তো আমি আজকে যে প্রম্পটটা তোমাদের মাঝে শেয়ার করব, এটা একদম প্রফেশনাল লেভেলের তোমার রাস্টারাইজ ইমেজকে ভেক্টরাইজ করে দিবে, যে কারণে তোমার 1 ঘন্টার কাজ মাত্র কয়েক সেকেন্ডের ভিতর তুমি তৈরি করতে পারবে, ঠিক আছে? তাও আবার প্রফেশনালভাবে। এই বিষয়টা বা এই সেক্টরটা নিয়ে তুমি যদি ফাইবারে বা আপওয়ার্কে গিগ তৈরি করো, সেক্ষেত্রে কিন্তু তুমি এখান থেকে আর্নিং করতে পারবে, ঠিক আছে? কারণ এই রাস্টারাইজ ইমেজ ভেক্টরাইজ করে মানুষ কিন্তু বিভিন্ন সেক্টরে বিভিন্ন মনে করো ওয়েবসাইট থেকে কিন্তু আর্নিং করে আসতেছে। তো চলো আমরা আজকে এই কিভাবে সে রাস্টারাইজ থেকে ভেক্টরাইজ ইমেজ তৈরি করে সেই বিষয়টা দেখি। তো প্রথমত আমরা সেই ওয়েবসাইটে আমার সেই কাঙ্ক্ষিত ছবিটা, মানে যে ছবিটা আমি দিয়ে এতক্ষণ আমি এডিটিং করে আসতেছি, সেই ছবিটাকে আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমার যে প্রম্পটটা রয়েছে, সেই প্রম্পটটাকে দিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। তো কিছুক্ষণের মধ্যে আমাদের কিন্তু এই ইমেজটা কিন্তু একদম প্রফেশনালভাবে কিন্তু ভেক্টরাইজ করে দিবে। সেক্ষেত্রে আমাদের যে কাজগুলো হবে, আমরা কিন্তু এই ভেক্টরাইজ ইমেজটা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে কিন্তু আমরা কিন্তু এখানে কাজে লাগাতে পারবো। যেমন আমরা কিন্তু এই ছবিটা দিয়ে কিন্তু লোগো তৈরি করতে পারবো না, কারণ এটা রাস্টারাইজ, এটা ফটো। তো যখন এটা ভেক্টরাইজ হবে তখন কিন্তু আমরা এটা দিয়ে লোগো তৈরি করতে পারবো বিভিন্ন রকম টাইপোগ্রাফি অ্যাড করে, এটা কিন্তু প্রফেশনাল একটা লুক দিতে পারি, ঠিক আছে? আর এই বিষয়গুলো আমরা যারা গ্রাফিক ডিজাইন সেক্টরে আছি তারা কিন্তু অবশ্যই জানি। তো দেখো এই বিষয়টা দেখো, এখানে কিন্তু প্রফেশনালভাবে তোমার ইমেজটাই কিন্তু রাস্টারাইজ করে দিয়েছে, যেটা তুমি যখন অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করতে গেলা তখন কিন্তু এরকমভাবে হবে না, ঠিক আছে? এটা কিন্তু অনেকটা প্রফেশনালভাবে তোমার ফেসের সাথে চেহারার সাথে মিল রেখে তোমাকে কিন্তু একটা ভেক্টরাইজ ইমেজ তৈরি করে দিবে, ঠিক আছে? তো এই গেল আজকে। আর একটা বিষয়টা হচ্ছে আর একটা আমি আবার আপলোড করে দিলাম। দেওয়ার পরে আমি হচ্ছে নেক্সট যে রয়েছে এটা আমরা শেষ করে দেবো আজকের ভিডিও। কিভাবে তোমার মনে করো যে তুমি একটা গার্লফ্রেন্ড ক্যাট করবা, তো আমার মতো যারা সিঙ্গেল তাদের মনে করো যে অনেক কাজে লাগবে এটা। বন্ধুদেরকে মনে করো যে একটু বন্ধুদের সাথে প্র্যাঙ্ক করতে বা মজা করতে, বান্ধবীর সাথে। তো আমরা এটাকে কপি করলাম এই প্রম্পটটাকে। এগুলো কিন্তু আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, ঠিক আছে? তোমাদের চিন্তার কোনো কারণ নেই, যাতে তোমরাও এরকম ধরনের ইমেজ তৈরি করতে পারো। তো আমি এটাকে আপলোড করে দিলাম। দেওয়ার পরে সেন্ড করে দেওয়ার পরে কিছুক্ষণ একটু অপেক্ষা করবো আমরা, ঠিক আছে? হালকা কিছুক্ষণ অপেক্ষার পর আমরা কিন্তু একটা আউটপুট পাবো ভালো একটা।
তো আরেকটা কথা আমি বলি তোমাদের ভিতর, এই ইমেজটা তৈরি করার সেতক্ষণ হোক, সেটা হচ্ছে এই এআইটা দিয়ে কিন্তু আসলে অনেক রকমের কাজ করা যায়। হুম, ফর এক্সাম্পল তোমাদের যদি একটু দেখাই, এখানে আমাদের কিন্তু এই ইমেজটা দিয়ে তুমি হচ্ছে এখানে একটা প্ল্যানার করতে পারবা, দেন ইমেজ এডিটিং, ওয়েব ডেভেলপার, ডিপ রিসার্চ, ইমেজ তৈরি করতে পারবা, গেম তৈরি করতে পারবা, ভিডিও তৈরি করতে পারবা, কোড লিখতে পারবা, তারপরে নিউজ তুমি বানাতে পারবা, অ্যানালাইজ ইমেজ, তুমি যে কোনো ইমেজকে অ্যানালাইজ করতে পারবে, সেই ইমেজের প্রম্পট লিখে নিতে পারবা। সেই বিষয় নিয়ে আমি ভিডিও তোমাদের মেক করব। মানে এক কথায় বলতে গেলে এই এআইটা নিয়ে তোমাদের মাঝে আমি একটা মাস্টার ক্লাস নিয়ে আসবো খুব শীঘ্রই। যদি তোমাদের রেসপন্সগুলো আমি ভালো দেখি, তোমরা যদি আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং কমেন্টে যদি জানাও যে পরবর্তী মাস্টার ক্লাসটা বিষয়ে, তাহলে আমি অবশ্যই তোমাদের এই সবগুলো টুলসের বিষয়ে আমি একটা মাস্টার ক্লাস নিব তোমাদের, যেটা সম্পূর্ণ ফ্রিতে দিব। এই আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, ঠিক আছে? তো দেখা যাক আমাদের ইমেজটা তৈরি হলো কিনা। তো দেখো একদম প্রফেশনালভাবে কিন্তু আমাদের ইমেজটা তৈরি হয়ে গেছে। আমার ইমেজটা কিন্তু অনেক পছন্দ হয়ে গেছে, আমি কিন্তু এটা ডাউনলোড করে নিলাম। দেন দেখো এটা কিন্তু ফেসের সাথে মিল রেখে একদম প্রফেশনালভাবে কিন্তু আমার ইমেজটা তৈরি করে দিয়েছে। আচ্ছা, বাই দ্য ওয়ে আরেকটা কথা হচ্ছে, তোমরা এখন ভাবতে পারো, অনেকেই ভাবতেছো যে আমার চেহারা তো মিলছে, বাট আমি এই চেহারাটা কিভাবে মিলাবো জাস্ট গার্লফ্রেন্ডের। তো যাদের গার্লফ্রেন্ড নেই তারা তো আর এইভাবে পারবে না, মানে অন্য কোনো মেয়ে ছবি নিয়ে সে তো মনে করো অ্যাড করতে পারতেছো না। তো যাদের গার্লফ্রেন্ড রয়েছে তাদের জন্য হচ্ছে এরকম ইমেজ তোমাদের গার্লফ্রেন্ডকে তুমি প্রোভাইড করে মানে গিফট হিসেবে দেখাইতে পারো, হ্যাঁ, বা সোশ্যাল মিডিয়ায় ছাড়তে পারো। সেটা হচ্ছে তুমি আহ, এই দুইটা ইমেজ আপলোড করবা, ঠিক আছে? আমি যেরকম এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে আমার ইমেজটা আপলোড করেছি। তো তুমি এইভাবে মনে করো যে তোমার যে ইমেজটা তুমি পরের সেকশনে, মানে তোমার যেখানে গার্লফ্রেন্ড রয়েছে সেই সেকশনে তুমি সেই ফেসের সাথে তুমি মিল রাখতে চাচ্ছ, এরকম দুইটা ছবি আপলোড করে তুমি এই প্রম্পটটাকে কপি করে দেন এই জায়গায় যদি আপলোড করে দাও, পেস্ট করে দিয়ে যদি এখন এখানে ক্লিক করে দাও, তাহলে কিন্তু এই দুইটা ফেস কিন্তু একদম এই দুইটা ফেসের সাথে মিল রেখে কিন্তু তোমাকে তৈরি করে দিবে, ঠিক আছে? এটা কিন্তু গুগলের ন্যানো ব্যানানা যে আছে, এটা কিন্তু আমরা অনেকেই জানি ওইটা সম্পর্কে, ওইটা কিন্তু অনেক ভালো ইমেজ এডিটিং করে। তো আমাদের এই ওয়েবসাইট বা এই এআইটাও কিন্তু অনেকটা পাওয়ারফুল, তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ চেহারার সাথে মিল রেখে কিন্তু প্রফেশনাল এডিটিং করে দিচ্ছে আমাদেরকে। তো আমরা বিষয়টা নিয়ে মনে করো যে আরও ভিডিও নিয়ে আসবো। তো তার জন্য তোমাদের সাপোর্ট, ভালোবাসা, অবশ্যই রেসপন্স পেতে হবে। যদি তোমরা রেসপন্স করো তাহলে আমি আরও ডিপলি তোমাদের এই এআইটা নিয়ে আলোচনা করব, বা আরও আপকামিং যে এআইগুলো রয়েছে প্রফেশনাল বা সিক্রেট এআইগুলো, সেগুলো নিয়ে তোমাদের সামনে আমি ভিডিও মেক করব, ঠিক আছে? তো অবশ্যই সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। দেন তুমি যদি ফেসবুক থেকে ভিডিও দেখো তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিবা, দেন সাবস্ক্রাইব করে দিবা চ্যানেলটাকে। দেওয়ার পরে একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট কিন্তু মাস্ট বি করতে হবে, তাহলে আমার মোটিভেশনটা অনেক আগ্রহ হবে এরকম ভিডিও বানানোর জন্য। তো এই ছিল আজকের ভিডিও। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। তো টাটা, বাই বাই।